Morning. Good morning, my dear students, my favorite students. Now I will go for congestive heart failure. Remember that যদি স্টেপ ওয়াইজ আসি অ্যাঞ্জিনা পেক্টোরিস আনট্রিটেড থাকলে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়, মায়োকার্ডিয়াল ইনফেকশন আনট্রিটেড থাকলে কি হয়? কনজেস্টিভ হার্ট ফেলিওর হয়। কনজেস্টিভ হার্ট ফেলিওর হলে কি হয়? the person can easily go to the upside and they can enjoy. ঠিক আছে, তাহলে কনজেস্টিভ হার্ট ফেলিওর যাতে না হয় তার জন্য তোমাকে কি করতে হবে? অ্যাঞ্জিনা পেক্টোরিসের সময় তোমাকে প্রপার ট্রিটমেন্ট রাখতে হবে। তুমি প্রপার ট্রিটমেন্টে থাকলে সারা জীবন তুমি ক্যারি করতে পারো। নট লাইক দ্যাট ম্যাটার আমি এত তাড়াতাড়ি বয়সে অ্যাঞ্জিনা পেক্টোরিস নিয়ে নিলাম, তাহলে আমি যে ড্রাগগুলো খাচ্ছি আমার লাইফ স্প্যান কমিয়ে দেবে কিন্তু আমার কোয়ালিটি অফ লাইফ কমিয়ে দেবে। নট লাইক দ্যাট। বরঞ্চ তুমি যদি আনট্রিটেড থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু নানা রকমের প্রবলেম আসতে পারে। 1 minute. This congestive heart failure we are going to find out. This congestive heart failure may be 2 or 3 types. অনেক রকমের হতে পারে। দেখো এই কনজেস্টিভ হার্ট ফেলিওরের যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে আর অল বেসড অন দ্য থিওরিটিক্যাল পার্ট। Sometimes we can call right side failure, sometimes we can call left side failure. রাইট সাইড ফেলিওর মানে হচ্ছে হার্টের রাইট দিকটা, রাইট সাইডের কোনো একটা অংশ কাজ করছে না, সেটাকে বলা হয় রাইট সাইডেড ফেলিওর। লেফট সাইডে কোনো একটা কাজ না করলে সেটাকে বলা হয় লেফট সাইডেড ফেলিওর। কিংবা কোনো সময় যদি মনে করো গো ফর দ্য ইয়োর হোয়াট ইজ দিস আর্চ অফ অ্যাওর্টা অ্যান্ড পালমোনারি আর্টারিজ, ঠিক আছে, যদি সেগুলোর মধ্যে যে ব্লাডটা পুশ হচ্ছে সেই পুশ হওয়ার সময় যদি যেতে না পারে ইট উইল কাম রিভার্স ব্যাক, দ্যাট ইজ কল্ড অ্যাজ রিভার্স ফেলিওর। ঠিক আছে, আর যদি যখন হার্ট ফিল আপ হয় সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা, পালমোনারি ভেন দিয়ে ফিল আপ হয়, তো আমি দেখো বারবার তোমাদের হার্ট পড়িয়েছি, আশা করি আমি যখন এগুলো বলছি তোমার চোখের সামনে ছবির মতন ভেসে ওঠা উচিত। ঠিক আছে, সেইগুলো দিয়ে যখন ফিল আপ হয়, যখন যদি ফিল আপ হতে না পারে দ্যাট ইজ কল্ড অ্যাজ ফরওয়ার্ডেড ফেলিওর। তাহলে কথা হচ্ছে যখন ফিল আপ হতে বাধাপ্রাপ্ত হয় সেই কারণে ফেলিওর হলে তাকে বলা হয় ফরওয়ার্ড ফেলিওর। যদি রিভার্স হয়ে মানে আমাদের হার্টটা যখন ভেন্ট্রিকল থেকে বেরিয়ে যাচ্ছে, বডিতে চলে যাচ্ছে, সার্কুলেশনে চলে যাচ্ছে, সিস্টেমিক সার্কুলেশনে একটা যাচ্ছে, সিস্টেমিক আর করোনারি সার্কুলেশনে একটা যাচ্ছে, আর্চ অফ অ্যাওর্টা দিয়ে আর পালমোনারি আর্টারি দিয়ে যাচ্ছে পালমোনারি সার্কুলেশনে, এইটা যদি না যেতে পেরে আবার রিভার্স ব্যাক করে দ্যাট ইজ কল্ড অ্যাজ ব্যাকওয়ার্ড ফেলিওর। তাহলে হোয়াট এভার ইট মে বি, দ্যাট ইজ রাইট সাইডেড ফেলিওর, লেফট সাইডেড ফেলিওর, ফরওয়ার্ড ফেলিওর, ব্যাকওয়ার্ড ফেলিওর, অল দিস থিংস দে আর মাচ থিওরিটিক্যাল। কারণ একবার বোঝার চেষ্টা করো, তোমার এটা কোনোদিন সম্ভব নয় রাইট সাইড ফেলিওর হলো আর সেদিকে লেফট সাইড ভালোভাবে কাজ করছে, হতে পারে না। দিস ইজ টোটালি সাইকেল। একদিকটা ব্লক হলে পরে কিছুক্ষণের মধ্যে আরেকটা দিক ব্লক হতে বাধ্য। তুমি শুধু ইন করে যাচ্ছ, তুমি আউট ঠিকঠাক করতে পারছো না, কিংবা শুধু আউট করছো ইন হচ্ছে না, এই সাইকেল বেশি দিন চলে না। Okay, so all these things are very temporarily, immediately it will break down, and breakdown এর পরে ultimately there is a total heart failure that is called as congestive heart failure. Now congestive heart failure নিয়ে আমার খুব একটা বেশি বোঝানোর নেই, I think it is very much clear. Pathophysiology যদি বলতে হয় congestive heart failure you can write down the same pathophysiology of myocardial infarction, because myocardial infarction only insists the congestive heart failure. Plaque is one of the matter. Hypertension, angina pectoris, myocardial infarction, hypercholesteremia, along with that diabetes mellitus are the major reasons to have the congestive heart failure. যখনই তোমার হাইপারটেনশন হবে গো ফর দ্য ট্রিটমেন্ট, রেগুলারলি ইউ গো ফর দ্য ট্রিটমেন্ট, আদারওয়াইজ হাইপারটেনশন মেজরিটি অফ দ্য কেসেস ইট টার্নস টু হার্ট ফেলিওর, ডাইরেক্টলি ইট টার্ন টু হার্ট ফেলিওর উইদাউট কনভার্টিং টু দ্য অ্যাঞ্জিনা পেক্টোরিস অর মায়োকার্ডিয়াল ইনফেকশন, ডাইরেক্টলি ইট মে প্রডিউস দ্য হার্ট ফেলিওর। ওকে, তাহলে এই টোটাল হয়ে গেল আমার কনজেস্টিভ হার্ট ফেলিওর। কনজেস্টিভ হার্ট ফেলিওরের মধ্যে আমার এখানে যেটা বলার রয়েছে, আমাদের এখানে কিন্তু একটা লিডিং ড্রাগ রয়েছে, ঠিক আছে, তার নাম হচ্ছে ডিগক্সিন। ডিগক্সিন ইজ প্রডিউসড ফ্রম কোন এরিয়া থেকে ডিগক্সিন তৈরি হয় বলো তো? যে কি ড্রাগ থেকে তৈরি হয়? দ্যাট ইজ দ্য ডিজিটালিস পারপিউরিয়া। ডিজিটালিস পারপিউরিয়া থেকে যে আমাদের ডিগক্সিন তৈরি হয় সেটা ডিজিটক্সিন হয়, ডিগক্সিন হয়, অনেকগুলো ম্যাটার হয়, এটা আমাদের ওর থেকে আইসোলেট করে পেয়েছি। আই শুড টেল ইউ দিস ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ড্রাগ ওভার সিএইচএফ। ঠিক আছে, সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট ড্রাগ আমি দেখেছি ডিজিটালিসকে। কেন? দেখো অনেক আমাদের মধ্যে অনেকের অ্যাক্টিভিটি অনেক রকমের হয়। দেখবে কেউ কেউ খুব বেশি পরিশ্রম করে কিন্তু তার রেজাল্টটা কিন্তু অত প্রমিনেন্ট হয় না। আবার কেউ কেউ দেখবে পরিশ্রম খুব একটা করে না, দে আর স্মার্ট ওয়ার্কার,
তারা অল্প একটু পরিশ্রম করলো কিন্তু কাজটা এমন করে দিল যে কাজটার ফলে তুমি খুব বেটার রেজাল্ট পেয়ে গেলে, মানে অল্প কাজ করলো কিন্তু স্মার্টলি করলো। সো ডিগক্সিন আই ক্যান টেল দিস ইজ দ্য স্মার্ট ওয়ার্কার। ঠিক আছে, আমাদের হার্ট ফেলিওর কন্ডিশনটা কি? হার্ট ফেলিওর কন্ডিশনটা হচ্ছে ইওর বডি ইজ আস্কিং মোর ডিমান্ড অফ অক্সিজেনেটেড ব্লাড, it is telling heart to pump faster because they require more oxygen supply, and your heart is getting what is this exhausted or tired because of more pumping. বেশি পাম্পিং করতে গিয়ে ও টায়ার্ড হয়ে গেছে। কেন টায়ার্ড হয়ে গেছে? যদি তুমি বেশি কাজ করো তোমাকে বেশি খেতে হবে, হার্টও যদি বেশি পাম্প করে হার্টকে বেশি অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই দিতে হবে। এই অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই কোথা থেকে আসে? করোনারি সার্কুলেশন থেকে আসে হার্ট মাসেলে। করোনারি সার্কুলেশন ব্লক হয়ে রয়েছে, এদিকে হার্টকে বলছে বেশি পাম্প করতে, তাহলে কি করবে? হার্ট একটা সময় গিয়ে বলবে ধুর আমি আর কাজ করবোই না। দিস ইজ কল্ড অ্যাজ সিজেশন অফ ওয়ার্ক, অর দ্যাট ইজ কল্ড অ্যাজ হার্ট ফেলিওর, কনজেস্টিভ হার্ট ফেলিওর। ঠিক আছে, মানে হচ্ছে যেখানে হার্ট ডিক্লেয়ার করবে না আই উইল নট ডু এনি মোর ওয়ার্ক। তাহলে বেসিক্যালি আমরা যদি দেখি আর্টারিয়াল ইম্পিডেন্সের সাথে স্ট্রোক ভলিউমের যদি একটা স্ট্রোক ভলিউম আর আর্টারিয়াল ইম্পিডেন্স যদি এই দুটোকে আমরা গ্রাফ প্লট করি তাহলে দেখবো স্ট্রোক ভলিউম মানে জানো তো সবাই, নাকি কনফিউজ হয়ে গেলে? স্ট্রোক ভলিউম মানে বলতে পারো একটা ফোর্সে যতটা ব্লাড বেরোচ্ছে। ঠিক আছে, ফোর্স, এই ফোর্সটাকে বলা হয় স্ট্রোক ভলিউম, মানে একটা ভলিউম অফ ব্লাড। তাহলে এটা যেটা বেরোচ্ছে নর্মাল আমাদের যখন হার্ট, তখন দেখা যাবে হার্টের স্ট্রাকচারটা এক একটা স্ট্রোক ভলিউম এরকম হয়। ঠিক আছে, এতটা উঠলো। কিন্তু যখন আমাদের কনজেস্টিভ হার্ট ফেলিওর হয়েছে তখন এই পিকটা নামতে থাকে, নামতে নামতে পিকটা এরকম জায়গায় চলে আসে। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য নর্মাল হার্ট অ্যান্ড দিস ইজ দ্য ফেলিওর হার্ট। তাহলে এই কন্ডিশনে তুমি কি দিতে পারো, কি ড্রাগ দিতে পারো? তখন যদি তুমি দাও ডিজিটালিস, তাহলে হোয়াট ইট উইল হ্যাপেন? ডিজিটালিস উইল ব্রিং ব্যাক দিস পিক টু দিস সিচুয়েশন। এটা হচ্ছে ডিজিটালিস। তাহলে মজার ব্যাপার না? দেখো, ডিজিটালিস ক্যান নট ব্রিং দ্য পিক টু দ্য নর্মাল, নর্মালি নিয়ে যেতে পারবে না, বাট ইট ক্যান ট্রাইস টু ব্রিং টু দ্য নর্মাল লেভেল অর টু দ্য নিয়ার টু দ্য নর্মাল এরিয়া। ঠিক আছে, ফেলিং হার্টকে কিন্তু অনেকটাই ইম্পিডেন্স বাড়ায় হচ্ছে আমাদের ডিজিটালিস। স্ট্রোক ভলিউম যদি বেড়ে যায় তাহলে অটোমেটিক্যালি কি হবে? অটোমেটিক্যালি দেখা যাবে আমাদের এখানে এফেক্টটাও বেটার হচ্ছে। তাহলে এই দিকটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যদি হার্টকে এরকম ভাবে কাজ করাতে হয় তাহলে আমাকে বুদ্ধি ধরে কাজ করাতে হবে। কেন কাজ করাতে হবে? খুব ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ ভালো করে বুঝবে। সেটা কি? হার্ট যদি বেশি পাম্প করে, আমার বডি কি চাইছে? অক্সিজেন ডিমান্ড বেশি চাইছে। সেই কন্ডিশনে আমার হার্টের ভিতর করোনারি অক্লুশন রয়েছে, তাই হার্ট বেশি সাপ্লাই পাচ্ছে না। তাহলে কি করতে হবে? হার্ট যদি সেই অবস্থায় বেশি পাম্প করে তাহলে বেশি বার, মানে রেট অফ কন্ট্রাকশন যদি বাড়ে, রেট অফ কন্ট্রাকশন বাড়লে হার্ট আরো টায়ার্ড হয়ে পড়বে। তাহলে ডিজিটালিস এখানে গিয়ে কি করবে? রেট অফ কন্ট্রাকশনকে কমিয়ে দেবে। কেন? যদি এত পাম্প করার বদলে দেখো তুমি নিজের হাতটাকেই নাড়ো, এত ফার্স্ট এতবার পাম্প করো, এবার আরেকটা পাম্প করো বেশ অনেকক্ষণ বাদে বাদে, দেখো আমাদের এটা কিন্তু হাতের মধ্যে প্রেসার কম করছে, অনেক বাদে বাদে করছে। তাহলে রেট অফ কন্ট্রাকশনকে কমাবে কে? ডিজিটালিস। গিয়ে কি বলবে? না না, তোমার অত তাড়াতাড়ি পাম্প করার দরকার নেই। So what will be the situation? The rate of contraction, it will be decreased by the digitalis. Take it in account. Next I will go for the force of contraction. What it will happen? যখনই আমার রেট অফ কন্ট্রাকশন বেশি হচ্ছিল কিন্তু আমার হার্টের মধ্যে কি হচ্ছিল? যেহেতু দেখো বডি ডিমান্ড করছে মোর অক্সিজেন, বডি ইজ ডিমান্ডিং মোর অক্সিজেন, ফর দ্যাট টু ফুলফিল দিস হার্ট ইজ পাম্পিং মোর। এবার যদি পাম্প বেশি করে তাহলে তাড়াতাড়ি পাম্প করছে। So in this particular situation, heart is not getting the complete time to fulfill the heart with blood. ব্লাডে ফুলফিল হওয়ার সময়ই পাচ্ছে না, একটুখানি ব্লাডে ফিল আপ হচ্ছে সাথে সাথে হার্ট আবার পাম্প করছে। তার ফলে কি হচ্ছে? হার্টের এক্সহশন বেশি হচ্ছে কিন্তু কার্ডিয়াক আউটপুট কম হচ্ছে। সেক্ষেত্রে যদি আমি ব্যাপারটাকে উল্টো করে ফেলি, হার্টকে কমপ্লিট ফিল আপ হতে সময় দিই, so what it will happen? Our rate of contraction will be decreased, মানে মিনিটে যতবার কন্ট্রাক্ট করে সেটা কমে গেলে তাহলে আমার হার্টের রেস্টিং টাইম কিংবা ডায়াস্টোলিক টাইমটা বেড়ে গেল। ডায়াস্টোলিক টাইম মানে হচ্ছে হার্ট উইল গেট ফিল্ড উইথ দ্য ব্লাড ইজিলি, ফুলফিল ব্লাড দিয়ে যখন ফুলফিল হয়ে গেল দেন দ্য হার্ট উইল গো ফর এ কমপ্লিট ডায়াস্টোল। ঠিক আছে, তাহলে একটা কমপ্লিট ডায়াস্টোল দিল, তার ফলে কি হলো?
হার্টের কিন্তু এনার্জি লস কম হলো, বেশিবার পাম্প করতে হলো না, একবারই পাম্প করলো কিন্তু কমপ্লিট করলো। কমপ্লিট করার জন্য যে ফুলফিল হয়েছিল ব্লাডটা, সেই ব্লাডটা ইজাকুলেট আউট হয়ে গেল। সো এবার তাহলে ইজাকুলেশনের তাহলে আমাদের ভলিউমটা কি বাড়লো না কমলো? ডেফিনেটলি বাড়লো। আগে দেখা যাচ্ছে প্রত্যেকটা স্ট্রোক ভলিউমে তুমি পাচ্ছিলে হয়তো 2 ml করে ব্লাড, আর এখন একটা ভলিউমে হচ্ছে সেখানে তোমার পাম্প করতে হচ্ছিল 5 বার করে তুমি 2 ml করে 10 ml পাচ্ছিলে। আর এখানে দেখা গেল একবারই তুমি পাম্প করছো, ঠিক আছে, ওয়ান টাইম ইউ আর পাম্পিং ডিউ টু কমপ্লিট সিস্টোল। হোয়াট ইট উইল হ্যাপেন, কমপ্লিট ডায়াস্টল হয়েছে, ডায়াস্টলের পরে কমপ্লিট সিস্টোল হওয়ার জন্য এটা কি হচ্ছে 8 ml অফ ব্লাড ইন এ সিঙ্গেল ইজাকুলেশন ইট ইজ গোয়িং। তাহলে লাভটা কার হলো? হার্টের হলো। এই লাভটা করতে কে শেখালো? ডিজিটালি শেখালো। তাহলে ডিজিটালিস আমার কি করলো? রেট অফ কন্ট্রাকশনকে কি করলো? কমিয়ে দিল। ফোর্স অফ কন্ট্রাকশনকে কি করলো? বাড়িয়ে দিল। So the force of contraction it will increase by the digitalis, the rate of contraction it will decrease by the digitalis. তাহলে আলটিমেটলি আমার হার্টের ভিতর যে এক্সেসিভ টেনশন তৈরি হচ্ছিল, বেশি কাজ করার জন্য যে টেনশন তৈরি হচ্ছিল, সেটা ক্রমশ কমে গেল। ইট উইল কাম টু দ্য নর্মাল সিচুয়েশন। সো তাইলে তখন কি হবে? যেহেতু ফেল করে গেছে হার্ট, একে টেনে নিয়ে নর্মাল সিচুয়েশনে ইমিডিয়েটলি পৌঁছানো সম্ভব না, বাট ডিজিটালিস ক্যান ব্রিং ব্যাক টুয়ার্ডস দ্য নর্মাল সিচুয়েশন, নর্মালের কাছাকাছি নিয়ে যেতে পারবে ডিজিটালি। সো দিস ইজ ভেরি ইন্টেলিজেন্ট ড্রাগ। সো এটা ছাড়াও আমাদের ডিজিটালিস আর যেটা করে, আমাদের অ্যাকশন পোটেনশিয়ালের উপর একটা কাজ তৈরি করে, সেটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল। একদম তোমরা ক্লিয়ার বুঝতেই পারবে। অ্যাকশন পোটেনশিয়ালে আমি আগেই তোমাদের পিকের মধ্যে দেখিয়েছি যে অ্যাকশন পোটেনশিয়াল যখনই হয়, সেটা যদি বড় বড় অ্যাকশন পোটেনশিয়াল হয়, তার মানে হচ্ছে কমপ্লিট সিস্টোল হচ্ছে, ঠিক আছে। আর আমাদের এই ইয়ের ক্ষেত্রে, ফেলিং হার্টের ক্ষেত্রে দেখা যাবে অ্যাকশন পোটেনশিয়ালটা কমপ্লিট হচ্ছিল না, ছোট ছোট অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছিল, কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাচ্ছিল। সেখানে আমাদের এটা নতুন অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করবে, কমপ্লিট অ্যাকশন পোটেনশিয়াল, মানে ঘুরিয়ে ওই একই ফোর্স অফ কন্ট্রাকশনকেই আমি দেখালাম, ঠিক আছে। তো সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল সিনারিও, ইট ইজ হ্যাপেনিং টু দ্য ডিজিটালিস। এবার ডিজিটালিস আমাদের এই ছাড়াও আরো দু একটা অর্গানের উপর মাইনর কাজ করে, সেটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়। So this is about the two of the disease we have completed. One it is called as myocardial infarction, তার মধ্যে আমরা symptom পড়েছি, etiology পড়েছি, pathophysiology পড়েছি, and treatment we have gone through. Here in the congestive heart failure, remember that treatment, if you are going for the treatment here lots of drug we are using, as we have used in the angina pectoris and hypertension, same drugs, most of the same drugs it will be used এর মধ্যে হচ্ছে কি ট্রিটমেন্টটা তোমাদের অলরেডি ডিসকাস করে দিলাম। সো হিয়ার টু টপিকস উই হ্যাভ কমপ্লিটেড, জাস্ট গো থ্রু টু দ্য গ্রুপ। ওকে, টেক কেয়ার, সবাই বাড়িতে থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। করোনার জন্য কেউ ঘরের বাইরে বেরোবে না, এটা আমি তোমাদেরকে বলছি, তোমরা আমার চেয়েও ভালো জানো। কাইন্ডলি ফ্যামিলির সবাইকে খুব ডিটেল বুঝিও, কেউ যেন একদম বাড়ির বাইরে না বেরো। টেক কেয়ার অ্যান্ড বি সেফ। গুড বাই।